নমস্কার বন্ধুরা, প্রাথমিকের 60,000 ইন সার্ভিস শিক্ষকদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে আজ কলকাতা হাইকোর্টে। বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে আজ ভাগ্য নির্ধারণ হতে চলেছে 60,000 ইন সার্ভিস শিক্ষকদের। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো 2014 সালের টেট পরীক্ষার ভিত্তিতে যে শিক্ষক নিয়োগগুলো হয়ে গেছে ইতিপূর্বেই 2016 সালে প্রায় 42,949 এবং 2020 সালে প্রায় 16,500 যে শিক্ষক রিক্রুটমেন্টটা হয়ে গেছে। টোটাল ইন সার্ভিস যে শিক্ষকরা রয়েছে প্রায় 60,000 যে ইন সার্ভিস শিক্ষকরা রয়েছে তাদের কিন্তু আজকের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। কেন ভাগ্য নির্ধারণ হতে চলেছে? কেননা আজকের কিন্তু সেই প্যানেল প্রকাশ মামলার শুনানি হতে চলেছে ডিভিশন বেঞ্চে। তো তোমরা প্রত্যেকেই জানো যে ইতিপূর্বেই কিন্তু অমৃতা সিনহা ম্যাডাম তিনি সিঙ্গেল বেঞ্চে অর্ডার দিয়েছিলেন এই প্যানেল প্রকাশ মামলা নিয়ে যে প্যানেলটা কিন্তু অতি শীঘ্রই ডিপিএসসি ওয়াইজ প্রকাশ করতে হবে। তো সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে পর্ষদের তরফ থেকে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছে এবং ডিভিশন বেঞ্চ কিন্তু অলরেডি দুটো পরিবর্তন হয়ে 3 নম্বর বেঞ্চে কিন্তু এসে পৌঁছেছে। প্রথমে ছিল সৌমেন সেনের বেঞ্চে, তারপরে তপব্রত চ্যাটার্জি, এখন হরিশ টন্ডনের বেঞ্চে রয়েছে। ঠিক আছে, তো কি আপডেট আসে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব এবং আজকের এই মামলাটি কত নম্বর সিরিয়ালে রয়েছে, কত নম্বর কোর্টে রয়েছে, কটা নাগাদ এই মামলাটি শুনানি হতে পারে, বিস্তারিত তোমাদের কাছে আলোচনা করছি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখে নাও। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আমরা পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি। তো 8 নম্বর কোর্টে রয়েছে এই মামলাটি। তো 8 নম্বর কোর্টে সরাসরি আমরা চলে যাব। 8 নম্বর কোর্টেই কিন্তু আমরা দেখে নেব। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ ইন দ্য হাইকোর্ট অফ ক্যালকাটা। তো এখানে কোড নম্বরটা দেখতে পাচ্ছ, কোড নম্বর 8, ডিভিশন বেঞ্চ ওপেন হবে 10:30টার সময়। বিচারপতি হরিশ টন্ডন এবং প্রসেনজিৎ বিশ্বাস। তো এখানে একটা নোট দেওয়া রয়েছে, তোমরা এখানে দেখে নেবে। এই যে নোটটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেওয়া রয়েছে যে কখন কোন মামলাটির শুনানি হবে। প্রথমে যে মামলাগুলোর শুনানি হবে সেগুলো হচ্ছে টু বি মেনশন, অর্থাৎ যে সমস্ত কেসগুলো মেনশন হয়েছে সেগুলো। তারপরে যে মামলাগুলো শুনানি হবে সেগুলো হচ্ছে এক্সটেনশন অফ ইন্টারিম অর্ডার, এক্সটেনশন অফ ইন্টারিম অর্ডার। তারপরে যে মামলাগুলো শুনানি হবে সেগুলো হচ্ছে ফিক্সড ম্যাটার, তারপর হচ্ছে ওল্ড কেস। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু মোটামুটি লিস্ট দেওয়া রয়েছে। তো আমাদের যে মামলাটি অর্থাৎ যে প্যানেল প্রকাশ মামলাটি সেটা কোন ক্যাটাগরিতে রয়েছে সেটা প্রথমে আমরা জেনে নেব। ঠিক আছে, তো প্রথমে দেখতে পাচ্ছ টু বি মেনশন। তো টু বি মেনশনে কিন্তু আমাদের এই মামলাটি নেই। এই মামলাটি রয়েছে কিন্তু এক্সটেনশন অফ ইন্টারিম অর্ডার, এখানে কিন্তু রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 4 নম্বরে ম্যাট 244/2023, এইটা হচ্ছে কিন্তু ডায়েরি নাম্বার। আর এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সাস রমেশ মালিক অ্যান্ড আদার্স। এই মামলাটি হচ্ছে কিন্তু প্যানেল প্রকাশ মামলা, অর্থাৎ ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশের যে মামলাটি সেটাই হচ্ছে কিন্তু এইটা। ঠিক আছে, তো 4 নম্বরে যেহেতু রয়েছে তো এই মামলাটি খুব শীঘ্রই শুনানি হবে, অর্থাৎ 10:30টার সময় ওপেন হলে 11:30টার দিকে হয়তো এই মামলাটি শুনানি হতে পারে। ঠিক আছে, তো ওই সময় কি আপডেট আসে অবশ্যই তোমাদের কাছে খুব শীঘ্রই নিয়ে চলে আসবো। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, বেশি কথা বাড়াবো না, কারণ কি আপডেট আসে সেদিকে আমাদেরকে চোখ রাখতে হবে অবশ্যই। তো তোমরাও চোখ রাখবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ, বাই।